এক গ্রামে একটি লেবু গাছ ছিল। গ্রামের মানুষের কাছে এটি ছিল একটি অতি সাধারণ লেবু গাছ, কিন্তু এর মধ্যে ছিল এক বিশেষ রহস্য। গাছটি ছোট হলেও প্রতিদিন অনেক মানুষের তার নিচে বসত এবং তার ছায়ায় শান্তি খুঁজত। একদিন একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি গাছটির নিচে বসে ভাবছিলেন, তার জীবনের অনেক সমস্যা চলছে, জীবনের সুখের কোনো খোঁজ মিলছে না। এই ভাবতে লাগলেন। তখন লেবু গাছটি যেন তার প্রতি এক বিশেষ বার্তা পাঠালো। গাছটির সাথে কথা বলার সুযোগ পান ব্যক্তিটি, এবং গাছটি তাকে বলল, আমি ছোট্ট ছিলাম, কিন্তু আমি কখনোই থেমে যাইনি। আমি প্রতিদিন সূর্যের আলো নিতে চেষ্টা করছি, প্রাণী শোষণ করছি এবং ধৈর্য ধরছি। কখনোই নিজের অবস্থার প্রতি অভিযোগ করিনি। তুমিও তোমার জীবনের যেসব সমস্যার সম্মুখীন হচ্ছ, তা তোমার জীবনের এক অংশ। সমস্যা এসেছে, কিন্তু সেটা শুধু এক পর্যায়ে। তুমি ধৈর্য ধরো এবং আল্লাহর উপর ভরসা রাখো। তুমি দেখবে যে তুমি সফল হবে। গাছটি ব্যক্তিটিকে এইভাবে বুঝালেন। গাছটির কথায় তিনি উপলব্ধি করলেন যে জীবনের সমস্যাগুলো আসবেই, কিন্তু সেগুলি স্থায়ী নয়। সবসময় ধৈর্য ধরতে হবে এবং আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে। সেদিনের পর থেকে তিনি নিজের জীবনযাত্রা পাল্টে ফেলে আরও দৃঢ় মনোবল নিয়ে জীবনযাত্রায় করতে শুরু করলেন। তিনি বুঝলেন যে লেবু গাছের মতো জীবনের প্রতিটি ছোট বা বড় কাজেই ধৈর্য, আত্মবিশ্বাস প্রয়োজন এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখতে হবে। এই গল্প থেকে শিখলাম কি বলুন তো? এই লেবু গাছের মতো আমাদেরও জীবনে ধৈর্য ধরতে হবে। প্রতিকূলতা আসবেই, তবে আল্লাহর সাহায্য ও পরম আস্থায় আমরাও সেই সমস্যাগুলোর মোকাবেলা করতে পারব। এভাবে গাছের মাধ্যমে একটি ইসলামিক গল্প তুলে ধরলাম। আমরা যদি আল্লাহর উপর ভরসা করি, তাহলে আমাদের জীবনযাত্রা অবশ্যই সুন্দর হবে। ধৈর্য অনেক বড় জিনিস, যেটা কেউ নিতে পারে না, কেউ সহ্য করতে পারে না। যে সয়েছে সেই ধৈর্যর মিষ্টি ফলটা পেয়েছে। দেখতেই পাচ্ছেন, এই লেবু গাছটি থেকে আমি অনেক কিছুই শিখেছি। সে অনেক পরোপকারী। হ্যাঁ, আমাদেরও ক্রমে ক্রমে ধৈর্য ধরে পরোপকারী করে জীবনে এগিয়ে যেতে হবে। হিংসা বিদ্বেষ না রেখে সবসময় আল্লাহকে ভয় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আল্লাহর উপর অবশ্যই আস্থা থাকতে হবে, যিনি পরম করুণাময়, অত্যন্ত দয়ালু। যিনি দুঃখ দেন তিনিই সুখ দেন। তো আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ আগামী কোনো ব্লগ নিয়ে আসবো। আপনারা থাকবেন আমার ব্লগে। আজকে আসছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।